আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কোশ্চেনটা দেখো, when a to the power 0 not equal to 1, মানে কখন a to the power 0 1 হবে না। এটা কোশ্চেনটা এরকম থাকতে পারে, ফাইন্ড দ্য কন্ডিশন a to the power 0 not equal to 1। এটা করতে গেলে আমাদের কি কি জানতে হবে? এক হচ্ছে শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় কিনা। আমরা জানি শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে, এমনকি শূন্যকেও ভাগ করা যায় না। শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে বা অন্য কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা যায়, সেটা অনির্ণেয় হয়, অসীম হয়, যার কোনো সীমা নেই। সেটা কিভাবে দেখো, look at the board, we try to divide it 1, the quotient be 1 2 3 4 4 5 6 etc, even 1 2 3 4 5 6 7 8 but and the remainder 1, ভাগশেষটা 1ই থাকবে। কখনোই এখানে যত দিয়েই আমরা ভাগ করি, যত বড় সংখ্যাই এখানে বসাই, এখানে কি হবে, এইখানটা 0 হবে এবং ভাগশেষ 1 হবে, মানে একই থেকে যাচ্ছে। মানে কেন? ভাগ করার নিয়ম তো এখানে এটাকে দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো, 1কে যদি আমি শূন্যকে 9 দিয়ে ভাগ করে, মানে 9 বার দিই, তাহলে এখানে 0 হচ্ছে। 8 বার দিলে 0ই হচ্ছে। এই জন্য 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। এই জন্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি নিচে কোনো সংখ্যা আছে 1/n সাপোজ, তাহলে লিখে দিতে হবে n not equal to 0, এটা লিখে দিতে হবে এই টাইপের থাকলে। তাহলে আরেকটা কথা মনে রেখো, শূন্যকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, শূন্য বাদে সব সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা যায়। তাহলে when a to the power 0 not equal to 1, শর্তটা কি হবে? আর আমরা সূচকের নিয়ম জানি কি, a to the power m by a to the power n equal to a to the power m minus n, মানে এই পাওয়ার গুলো, ইন্ডেক্স গুলো কি হয়, বিয়োগ হয়, এর থেকে কমে যায় নিচেরটা। এবার m বড় না n বড় সে আমার এখন এইখানে জানার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। এটা থেকে এটা বিয়োগ হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়, মানে এটা থেকে এটা বিয়োগ হয়, পাওয়ার থেকে এই m, এখানে এর ঘাত কত হচ্ছে m, আর এখানে কত হচ্ছে n, তাহলে m থেকে n বিয়োগ হলো, এটা হলো। তাহলে সেই হিসাবে আমরা দেখো লিখতে পারি a বাই a কত হবে, 1। এবার এখানে আমাদের শর্তটা কি হবে, এই যে নিচে a আছে, এটা শূন্য হবে না, মানে a নট ইকুয়াল টু 0, তখনই হবে। এবার এটার মাথায় কি আছে দেখো, এখানের মাথায় 1 আছে, এটার মাথায় 1 আছে, তাহলে implies a to the power 1 minus 1 equal to 1 implies a to the power 0 equal to 1। এটা হচ্ছে কখন, when a not equal to 0। কিন্তু কখন 1 হবে না? যখন 0 হবে, যখন 0 হবে, 0 না হলে 1ই হবে সবসময়। যখন 0 হবে তখন এটা 1 হবে না। তাহলে সূত্রটা এটাই উল্টে যাচ্ছে, এই জিনিসটাই উল্টে যাবে। কেমন কেমন করে উল্টে যাবে? নট ইকুয়াল টু 1 প্লাস a, এটা যদি হয় তাহলে নট ইকুয়াল টু, এটা যদি 1 না হয়, a ইকুয়াল টু কি হবে, 0 হবে। না, 0 দিয়ে ভাগ করলে এটার 1 হচ্ছে না, এটা তখন 1 না হয় কি হবে, ইনফিনিটি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, মানে 0/0 ইকুয়াল টু ইনফিনিটি, অসীম বা অনির্ণেয়। ঠিক আছে, তাহলে শর্তটা কি লিখবো, when a to the power 0 not equal to
ওয়ান, কন্ডিশন কি a টু দি পাওয়ার 0, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার বলে দিচ্ছি, a টু দি পাওয়ার 0 নট ইকুয়াল টু 1 when a ইকুয়াল টু 0। আবার ইকুয়াল টু 1 যদি হয় তখন এখানে লিখতে হবে a নট ইকুয়াল টু 0, খেয়াল রাখতে হবে। তাহলে ওটাও লিখে দিই, a টু দি পাওয়ার 0 নট ইকুয়াল টু 1 when a ইকুয়াল টু 0, আর a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 when a নট ইকুয়াল টু 0। এটা আমি এক্সট্রা করলাম, এটা তোমরা এটা আর কোশ্চেনটা তো এটা আছে। তাহলে এখানে থামি, এটা এখানে শেষ করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো। এতক্ষণ দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।